আপনি যে জায়গায় যাবেন সেই জায়গার নাম লিখবেন, লিখে সার্চ করে এই নিচে ডিরেকশনসে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেবে। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও একটু লম্বা হতে পারে, যদি আপনি ধৈর্য সহকারে মন দিয়ে দেখেন তাহলে আপনার প্রয়োজনীয় অনেক ইনফরমেশন আপনার সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওটা ধৈর্য সহকারে মন দিয়ে দেখবেন। আমাদের প্রত্যেকের ফোনে গুগল ম্যাপ বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। এই অ্যাপ্লিকেশনটা আমরা পুরোপুরি ব্যবহার করা জানি না। আজকে দেখাবো যে স্থানে আপনি রয়েছেন সেই স্থান থেকে কোনো একটা জায়গা কতটুকু দূর, কত কিলোমিটার দূরে রয়েছে, বা পায়ে হেঁটে কত সময়, কত মিনিট লাগবে সেই জায়গাতে পৌঁছাতে, কিভাবে বুঝবেন। বা আপনার আশেপাশে কোনো এটিএম, হোস্টেল, হসপিটাল, এগুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন, বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনার বাইকে বা পায়ে হেঁটে যেতে, গাড়িয়ে যেতে কত সময় লাগবে, কত মিনিট লাগবে, কত কিলোমিটার রয়েছে সেই জায়গাটা। প্লিজ ভিডিওটা শুরু করবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি আপনার মূল্যবান সময় নষ্ট না করে। প্রথমে আপনার ফোনের লোকেশনটা অন করবেন। লোকেশনটা অন করার পর গুগল ম্যাপস যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেই আমি, যে কোনো জায়গা, আপনি যে জায়গায় রয়েছেন সেই জায়গা থেকে কোন জায়গায় আপনি যাবেন সেই জায়গাটার নাম লিখবেন। মনে করেন আমি শিলচর আইএসপিটি লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখুন নিচে দেখাচ্ছে ডিরেকশনস বলে একটি অপশন, উপরে শিলচর আইএসপিটির ম্যাপস চলে আসবে, নিচে দেখুন ডিরেকশনস বলে একটি অপশন রয়েছে, এই ডিরেকশনসে ক্লিক করবেন। ডিরেকশনসে ক্লিক করার পর দেখুন যদি আমি বাইকে যাই, আমি যে জায়গায় রয়েছি সেই জায়গা থেকে যদি শিলচর আইএসপিটি পর্যন্ত বাইকে যাই তাহলে 1 ঘন্টা 54 মিনিট আমার সময়ের প্রয়োজন। কিলোমিটার রয়েছে 63 কিলোমিটার, 63 কিলোমিটার রয়েছে আমি যে জায়গায় বর্তমানে রয়েছি সেই জায়গা থেকে শিলচর আইএসপিটি পর্যন্ত 63 কিলোমিটার। তো আপনি যে কোনো জায়গায়, আপনি যে জায়গায় আছেন সেই জায়গার নাম লেখার কোনো দরকার নেই। আপনি যে জায়গায় যাবেন সেই জায়গার নাম লিখবেন, লিখে সার্চ করে এই নিচে ডিরেকশনসে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেবে। এরপর যদি আপনি চান পায়ে হেঁটে যেতে, তো এই মানুষের ছবি রয়েছে দেখুন ডান পাশে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখিয়ে দেবে আমি যদি যেখানে রয়েছি বর্তমানে সেখান থেকে শিলচর আইএসপিটি পর্যন্ত পায়ে হেঁটে যাই তাহলে আমার সময়ের দরকার রয়েছে 12 ঘন্টা 41 মিনিট। এভাবে আপনি সমস্ত ডিটেলস বের করতে পারবেন। যদি আপনি গাড়ি করে যান তাহলে গাড়ির ছবিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখিয়ে দেবে দেখুন 2 ঘন্টা 2 মিনিট লাগবে যদি আমি গাড়ি করে যাই শিলচর আইএসপিটিতে। তো এরপর মনে করেন আপনি গাড়িয়ে বা বাইকে যাচ্ছেন, দেখুন নিচে স্টার্ট বলে একটি অপশন রয়েছে, এই স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর মন দিয়ে দেখবেন, এই স্টার্টে ক্লিক করার পর এই গোল চাকার মতো একটা লোকেশন দেখাবে আপনার। এই লোকেশন আপনার সঙ্গে, যদি আপনি গাড়ি করে যান তাহলে এই রোড দিয়ে আপনার সঙ্গে চলে যাবে। এই লোকেশনের চাকাটা যেটা গোল দেখছেন আপনাকে বলে দেবে উত্তর দক্ষিণ কোন দিকে যাবেন আপনি। উত্তর দিকে যান। শুনুন বলছে উত্তর দিকে যান গুগলে। এরপর আপনি কতটুকু এগিয়েছেন এখানে নিচে দেখুন কিলোমিটার রয়েছে, এখানে শো করবে। এরপর আপনি এই রোডটা দেখতে পারবেন, রোডের আশেপাশে কোন ব্যাংক রয়েছে, কি রয়েছে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবে যাওয়ার সময়। এইভাবে দেখুন একটু সামনে গিয়ে একটি কম্পিউটার, সাইড কম্পিউটার রয়েছে। এরপরে দেখুন একটু সামনে গিয়ে আরেকটা জায়গার নাম দেখাচ্ছে। এরপর দেখুন এইভাবে আপনি রোডের আশেপাশে কি রয়েছে, কোন ব্যাংক কি, সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবে। ট্রাফিক জ্যাম রয়েছে কি না, এই দেখুন আমাদের এই রোডে কোনো ট্রাফিক জ্যাম নেই, সামনের দিকে হয়তো ট্রাফিক জ্যাম থাকতে পারে। এইভাবে আপনি সমস্ত ডিটেলস বের করতে পারবেন। এরপর দেখুন আপনি কোন রাস্তা দিয়ে যেতে পারবেন, সবগুলো রাস্তা আপনাদের সামনে শো করবে। হাইলাকান্দি হয়ে যেতে পারেন, নিলামবাজার হয়ে যেতে পারেন, বদরপুর, দেখুন সব রাস্তা এখানে শো করবে আপনার সামনে। যে রাস্তার সামনে ট্রাফিক জ্যাম নেই সেই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন। এরপর ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদেরকে দেখিয়ে দেই আমি যে কোনো হসপিটাল কিভাবে সার্চ করবেন। আপনার যে জায়গায় রয়েছেন সেই জায়গা থেকে হসপিটাল, আশেপাশে হসপিটাল কোথায় রয়েছে, কত সময় লাগবে, কত কিলোমিটার দূর রয়েছে,
তার জন্য আপনি এই উপরে এটিএম দেখুন রয়েছে, এখানে বাম দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে হসপিটাল পাবেন, এই হসপিটালে ক্লিক করবেন। হসপিটালে ক্লিক করার পর দেখুন আমার আশেপাশে যত হসপিটাল রয়েছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি যে হসপিটালে যাবেন সেই হসপিটাল এখানে খুঁজে বের করবেন। দেখুন দুর্লভচরা মিনি হসপিটাল বর্তমানে বন্ধ রয়েছে, ক্লোজ দেখাচ্ছে। দেখুন মনে করেন আমি সাউথ সিটি হসপিটালে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কল করার সুবিধা রয়েছে, সেভ রয়েছে, কাউকে আপনি যদি না চিনেন না তাহলে শেয়ার করতে পারেন। তো হসপিটালে ক্লিক করার পর ডিউরেশন বলে আবার অপশন পাবেন, আপনি এই ডিউরেশনে ক্লিক করবেন। ডিউরেশনসে ক্লিক করার পর আমি যে জায়গায় বর্তমানে রয়েছে সেই জায়গা থেকে শিলচর সাউথ সিটি হসপিটালে যাওয়ার সময়টা এখানে দেখিয়ে দেবে। দেখুন 2 ঘন্টা 21 মিনিট, টোটাল 72 কিলোমিটার লাগবে আমার যদি গাড়িয়ে যাই শিলচর সাউথ সিটি হসপিটালে। তো এরপর নিচের দিকে আপনি স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে আরও ইনফরমেশন পেয়ে যাবেন। দেখুন আপনাদেরকে দেখিয়ে দেই, নিচের দিকে যাবেন, যাওয়ার পর সাউথ সিটি হসপিটাল আপনি যে হসপিটাল সার্চ করেছেন একদম নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখুন আমার এখানে দেখাচ্ছে সাউথ সিটি হসপিটাল, কলেজ নিয়ার মেহেরপুর রোড। এভাবে আপনি সমস্ত ডিটেলস বের করতে পারেন। এরপর প্রথমে আমি তো দেখিয়ে দিলাম আপনাদেরকে কত সময়ের দরকার, আপনি যে জায়গায় অবস্থান করছেন বর্তমানে সেই জায়গা থেকে কোনো হসপিটাল কতটুকু দূরে রয়েছে, কত কিলোমিটার দূরে রয়েছে সব কিছু জানতে পারবেন। এরপর আপনাদেরকে দেখিয়ে দেই যদি এটিএম আপনার আশেপাশে সার্চ করবার প্রয়োজন পড়ে তাহলে এটিএম কিভাবে আপনি সার্চ করবেন, আপনার আশেপাশে কোনো এটিএম আছে কি না। তো দেখুন হোম পেজে যাবেন, ব্যাক করার পর উপরে দেখুন এটিএমস বলে অপশন রয়েছে, পেট্রোল পাম্প সব কিছু সার্চ করতে পারবেন। দেখুন হোটেলস, হসপিটাল, জিম সেন্টার সব কিছু আপনি এখান থেকে এক নিয়মে সার্চ করতে পারেন। এটিএমে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার আশেপাশে যতগুলি এটিএম সবগুলি এখানে শো করবে। দেখুন এই এটিএম যদি এই ডিউরেশনে ক্লিক করেন দেখিয়ে দেবে কতটুকু দূর, কত কিলোমিটার দূর। দেখুন আমার একটা এটিএম আমি যদি গাড়ি করে যাই তাহলে 10 মিনিট সময় লাগবে, 4.7 কিলোমিটার রয়েছে, 5 কিলোমিটার আশেপাশে আমার একটি এটিএম রয়েছে। এরপর যদি নিচের দিকে যান তাহলে বর্তমানে খোলা না বন্ধ আছে সব কিছু আপনি জানতে পারবেন। দেখুন 10 মিনিট আমার সময় লাগবে গাড়িয়ে যেতে, যদি আমি পায়ে হেঁটে যাই তাহলে এই মানুষের চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার 57 মিনিট লাগবে যদি আমি নিজে পায়ে হেঁটে যাই। নিচে দেখুন দেখাচ্ছে আনিপুর দুর্লভচরা এই সেন্টারে একটা এটিএম রয়েছে, 57 মিনিটের দরকার যদি আমি পায়ে হেঁটে যাই। এরপর যদি বাইকে যাই সেই জায়গায় তাহলে বাইকের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন 10 মিনিট দেখাচ্ছে, আমার বাইক নিয়ে যদি যাই আমি তাহলে 10 মিনিট সময় লাগবে। এইভাবে আপনি যে কোনো জায়গার কত কিলোমিটার দূর রয়েছে আপনার থেকে সব কিছু ডিটেলস বের করতে পারবেন, বা আপনি পায়ে হেঁটে যেতে কত সময়ের দরকার সব কিছু আপনি বের করতে পারবেন। কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।